This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, পবিত্র কথা চ্যানেলের পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমরা এই পর্বে শুনব জগৎজননী মা শারদার জীবনের কিছু ঘটনা, কিছু কাহিনী, কিছু জীবন কথা। আমাদের এই পরিবেশনাটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটিকে সকলের মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করুন। অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চলুন শুনি জগৎজননী মা শারদার জীবনের কিছু ছোট ছোট ঘটনা। শারদারও সেই অবস্থা। যতই নিন্দা করো, আমার আনন্দের ঘরটি কানায় কানায় পরিপূর্ণ। পাড়ায় কারু বাড়িতে যায় না বেড়াতে। মাঝে মাঝে ভক্তিমতী ভানুপিসির কাছে আসে, তার দাওয়ায় আঁচল বিছিয়ে চুপ করে শুয়ে থাকে। নিষ্কম্প শিখা সহিষ্ণুতা, সহ্য গুণ বড় গুণ বলছেন শ্রীমা, এর চেয়ে আর গুণ নেই। তপস্যার আর কোনো আমার অস্ত্র নেই, এই ধৈর্যই আমার আয়াস কঙ্কট। তার অনন্ত ধৈর্য, বললেন আবার শ্রীমা। এই যে তার মাথায় ঘটি ঘটি জল ঢালছ দিনরাত, তাতেই বা তার কি? আর শুকনো কাপড় দিয়ে ঢেকে পুজো করো, তাতেই বা তার কি? তার অসীম ধৈর্য। পেটের অসুখ করে কামারপুকুরে এসেছে গদাধর, সঙ্গে হৃদয় আর বামুন ঠাকুরুন, ভৈরবী যোগেশ্বরী। শারদা তখন বাপের বাড়ি। খবর গেল দেখবে এসেও আমাদের। পাখির মতো উড়ে এলো শারদা। কোথায় পাগল, এই যে রূপের ধবলগিরি, সব ভোলানো ভোলানাথ। রাত থাকতে উঠে শারদাকে উদ্দেশ্য করে হাঁক দেয়, ওগো এই এই সব রান্না করো গো বলে ফিরিস্তি ঝাড়ে। কোথাও কিছু ত্রুটি হলে চলবে না, ছেলে মানুষ বউ সব নিখুঁত করে রাখে। একদিন হয়েছে কি, 5 ফোড়ন নেই, বড় যা লক্ষ্মীর মা বললে, তা অমনিই হোক, না থাকলে আর কি হবে। ঠিক কানে গিয়েছে গদাধরের, ফোড়ন দিয়ে বলছে, 1 পয়সার আনিয়ে নাও না, যাতে যা লাগে তাতে তা বাদ দিলে চলবে কেনে। শ্রীসীমারও সেই কথা, যেখানে যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন। এক মেম সাহেব এসেছে মার সঙ্গে দেখা করতে। মাকে প্রণাম করতেই মা তার হাত ধরল, অনেকটা হ্যান্ডশেক করার মতো, যেখানে যেমন সেখানে তেমন। বামুন ঠাকুরুন আবার ঝাল বেশি খান, মেজাজটিও ঝুনো সর্ষে। গদাধর মা বলে, তাই শারদাও তাকে শাশুড়ির মতো ভয় করে। নিজে রান্না করেন, ঝালে পোড়া, শারদা চোখ মুছে আর খায়। কেমন হয়েছে জিজ্ঞাসা করে যোগেশ্বরী। শারদা ভয়ে ভয়ে বলে, বেশ হয়েছে। লক্ষ্মীর মা না বলে পারে না। ঝাল হয়েছে তাই শুনে চটে যায় যোগেশ্বরী, বলে, তোমার বাবু কিছুতেই ভালো হয় না, ছোট বৌমা তো বললে ভালো হয়েছে। যাও, তোমাকে আর দেব না বেনুন। নম্রতায় নত শাখা শারদা, লজ্জার নবমঞ্জুরি। ফুলমালা দিয়ে ঠাকুরকে একদিন সাজালো যোগেশ্বরী। ভাবারুড়ো হলেন ঠাকুর, ঠিক যেন গৌরাঙ্গের মতো। ব্রাহ্মণী শারদাকে ডেকে নিয়ে এলো সামনে, জিজ্ঞাসা করলে, কেমন হয়েছে? ঘোমটার ফাঁক দিয়ে দেখলো একটু শারদা, ভাবাবেশে রয়েছেন ঠাকুর। দেখে কেমন যেন ভয় করতে লাগলো। অস্ফুট স্বরে বললে, বেশ হয়েছে বলে কোনো রকম একটা প্রণাম সেরে তাড়াতাড়ি পালিয়ে গেল শারদা। দেখল
আনন্দের পূর্ণঘরটি টইটম্বুর হয়ে আছে, এক কণাও জল চলকে পড়েনি। কিন্তু ঠাকুর যখন মাকে ষোড়শী পূজা করলেন, সমস্ত সাধনাকে একটি প্রগাঢ় প্রণামে পর্যবসিত করে নিবেদন করে দিলেন মার পায়ে, মা ফিরিয়ে দিলেন না সেই প্রণাম। ভুলে গেলেন না আর কিছু? শ্রীরামকৃষ্ণ কি তখন স্বামী না সাধক চক্রবর্তী? সারদা কি তখন স্ত্রী না ব্রহ্মাণ্ড ভন্দদরি কালিকা? রাত ৩ প্রহর। পূজা অন্তে ঠাকুর বললেন, এবার তুমি যেতে পারো। খাঁচা খুলে দিলে পাখি যেমন উড়ে পালায়, তেমনি বেরিয়ে গেল সারদা। বাইরে এসে মনে হলো, এ কি করলাম? ঠাকুরের প্রণামটি ফিরিয়ে দিলাম না। মনে মনে প্রণাম করল সারদা। হে মনবাসী, হে মনোনীত, আমার প্রণামটি গ্রহণ করো। মনই প্রথম গুরু, বললেন শ্রীমা। শেষ গুরুও ওই মন। বারুইদের মেয়ে সুশীলা, সে রাত্রে রাঁধুনি আসেনি। রুটি যা হোক করা গেল, এখন তরকারি কে রান্না করবে? সুশীলা মাকে গিয়ে বললে, মা, আমি যদি রান্না করি খাবে? তোমরা আমার মেয়ে, তোমাদের রান্না খাবো না তো কার রান্না খাবো? সুশীলার আনন্দ আর ধরে না। চলে যাচ্ছে, কেদারের মা মুখিয়ে এলো, ঝাঁঝিয়ে উঠল মার উপর। তুমি বামুনের মেয়ে হয়ে এদের হাতের রান্না কেন খাবে? ঠাকুর না হয় সন্ন্যাসী ছিলেন, তুমি তো আর সন্ন্যাসী হওনি। সুশীলাকে ফেরালেন মা। মুখখানিতে মলিন একটি ছায়া পড়েছে, হয়তোবা মমতার ছায়া। বললেন অনুতপ্ত গলায়, এদের জ্বালায় কিছু হবে না, শুনলে তো এই রকম সব বলে। তা তুমি মনে কিছু কষ্ট করো নি, ঠাকুর যদি সুযোগ দেন তো হবে। মনে কিছুই করেনি সুশীলা। মাঝে খেতে চেয়েছেন তার হাতে, এই তার অনন্ত তৃপ্তি। মনই মধু, মনই সুধা। লোকাচার মানতে হয়, কিন্তু মনের টানে ছিঁড়ে যায় বিধিনিষেধের জঞ্জাল। খাওয়া হয়ে গিয়েছে, শালপাতা কুড়িয়ে জায়গা নিকোবে ভক্তের দল। মা বলে উঠলেন, থাক, লোক আছে। লোক আর কে? লোক স্বয়ং মা। কত জাতের ভক্ত, কিন্তু মার এক ধর্ম, এক জাত। নিজের হাতে সবাই রেডো কাটা সাফ করতে লাগলেন। তুমি বামুনের মেয়ে, এদের গুরু, এরা তোমার শিষ্য, তুমি এদের এডো নাও কেন? নালিশ করে সহবাসীরা। এতে যে ওদের অমঙ্গল হবে। বলে কি অলক্ষণে কথা? আমি যে এদের মা গো, ছেলেটার মা করবে না তো কে করবে? ঈশ্বর দয়াময়, এ আবার কেমন বলি? বললেন ঠাকুর। ঈশ্বর বাপ মা, ছেলেকে বাপ মা দেখবে না তো কে দেখবে? কি ভিন পাড়ার লোক দেখবে? দয়া আবার কি? যোগের টান, নারীর টান না দেখে যাবে কোথায়? 100 বার দেখবে। সেই যে কামারপুকুর থেকে চলে গেল গদাধর, আর তার দেখা নেই। খবর যা আসে তা শুনতে মোটেই ভালো নয়। সত্যি সত্যি নাকি পাগল হয়ে গিয়েছে, কেবল মা মা করে কাঁদে, মাটিতে মুখ ঘষে। পুজোর জন্য রয়েছে মন্দিরে, পুজোতেও আর মন নেই। লাঠি কাঁধে করে মন্দিরের চারপাশে ঘুরে বেড়ায়, গায়ে জামা কাপড় রাখে না, চুলও ঝাঁকড় মাকড়। মন বড় উতলা হয়, চোখের কোণে জল জমে। একবার নিজের চোখে দেখে এলে হয় না? তিনি কি সত্যি সত্যি বদলে যেতে পারেন? কতদিন আগে সেই যে দেখেছিল তাকে, পূর্ণ পবিত্র সদানন্দ পুরুষ, সে কি পাগল হয়ে যেতে পারে? যদি কাছে গিয়ে বসে, চিনবে নাকি সারদাকে? নেবে নাকি তার স্নিগ্ধ হাতের শুশ্রূষা? কে জানে? কে বললে চোখ দুটো নাকি সবসময় লাল? দয়ায় ভরা সেই যে দুটি প্রসন্ন চোখ, সে কি বিমুখ হয়ে থাকবে? কণ্ঠস্বরের সেই যে ভালোবাসা, সে কি ক্ষয় হয়ে যাবার মতো? মন কিছুতেই সায় দেয় না। তিনি ডাকবেন সেই আশায় এতদিন প্রতীক্ষা করে আছি। আমি শাশ্বতী প্রতীক্ষা, শাশ্বতী সহিষ্ণুতা, কিন্তু কই, ডাকছেন না তো। আজ আমরা শুনলাম জগজ্জননী মা সারদার
জীবনের কিছু কথা এবং কাহিনী। আমাদের এই আয়োজনটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ও বেল আইকনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। পরিবার, বন্ধু ও স্বজনদের শেয়ার করুন। বই পড়ুন, ইউটিউবের অন্যান্য চ্যানেলেও গল্প শুনুন। নিজে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। গল্পটি শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্বে ফিরে আসছি নতুন কোনো আরও আকর্ষণীয় ঘটনা এবং জীবন কথা নিয়ে। নমস্কার।